তো হ্যালো গাইস, আজকে সব কেমন আছো বলো। দেখতেই পাচ্ছো আজকে হবে রুই মাছের ঝাল। রুই মাছের ঝালটা আমার একটু অন্যরকম করে করছে। দেখতে পাচ্ছো গাইস, প্রথমে তেল কড়াইতে দেওয়া হয়েছে। কড়াইয়ে তেল গরম করা হওয়ার সাথে সাথেই মা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে আর লঙ্কার একটা পেস্ট করেছিল, সেটাকে ঢেলে দিয়েছে কড়াইতে। খুব ইজি পদ্ধতিতে মাছটা আগেই মা ভেজে রেখেছিল। এবার এটার মধ্যে একে একে লবণ দিচ্ছে, তারপরে হলুদ দিয়েছে এবং একে একে সব মশলাই দেবে মা। যেমন একটু হিং দিয়ে দিচ্ছে। তোমরা এরকমভাবে সিম্পল পদ্ধতিতে রুই মাছের কালিয়া খেয়ে দেখো, খুব টেস্ট হয়। আমরাও এটা এরকমভাবে করে খেয়ে দেখেছি, খুব টেস্ট হয়। তো এর মধ্যে একটু মানে মা এর মধ্যে একটু পাতা দিয়ে দিল, কসুরি মেথি যেটাকে বলা হয়। এই কসুরি মেথির পাতা দিয়ে দিল, মেথি পাতা। তো দেখো গাইজ, এই ঝোলটাকে এবার মা আস্তে আস্তে ফুটতে দিচ্ছে। ভালো করে না ফোটা হলে এটা খেতেও ভালো লাগবে না, কষাও হবে না, গন্ধটাও সুন্দর বেরোবে না। তো যাতে ভালোভাবে মানে ফোটে, সেটার জন্যই মা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর ভাজা মাছটা মা দিয়ে দিল। রুই মাছ ভাজা ছিল, মা আগেই ভেজে রেখেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি গাইজ। তো এটা রুই মাছ ভাজাটাকে এর মধ্যে দিয়ে মা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছে। এবার জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবে। ব্যাস, আমাদের রুই মাছের কালিয়া আজকে খুব ইজি পদ্ধতিতে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইজ, পুরো ফুটে উঠেছে, ঝোল পুরো শুকিয়ে এসছে গায়ে গায়ে। মা তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নামানোর আগে দিয়ে দিল, যাতে আরও টেস্ট হয় মাছটা খেতে। গা শুকনো শুকনো হয়ে গেছে। এবার মাছটা আজকের মতন রেডি হয়ে গেছে। রুই মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতন রুই মাছের কালিয়া কমপ্লিট, এবং আজকের মতো সবাই ভালো থাকবে। টাটা।